নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি জি5-এ প্রকাশিত রাজা চন্দ পরিচালিত নতুন ওয়েব সিরিজ বা নতুন ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ বিভীষণের বিষয়। এখানে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি সোহম মজুমদার, দেবচন্দ্রিমা সিংহ রায়, অমিত সাহা, দেবপ্রিয় মুখার্জি, প্রদীপ ধর, সুব্রত গুহরায়, সঞ্জীব সরকারকে। এখানে যে ঘটনাটা দেখানো হচ্ছে সেটা যদি আমি ছোট্ট করে বলি, কারণ পুরোটা তো বলা যাবে না, স্পয়লার হয়ে যাবে। তো গোটা গল্পটায় দেখানো হচ্ছে যে একজন পুলিশ অফিসার, সে একটা জায়গায় বদলি হয়ে গেছেন এবং সেখানে সে কাজ করছেন একটা ছোট্ট গ্রাম বলাগড় বলে। সেই গ্রামের ভেতরেই একটা খুন হচ্ছে এবং সেই খুনটাকে ইনভেস্টিগেট করতে গিয়ে গোটা গল্পটাতে প্রত্যেকটা চরিত্র যাদেরকে আমরা এতক্ষণ ধরে চিনছি তাদের একটা করে ঘটনা দেখানো হচ্ছে, সেখানে তাদেরকে দেখানো হচ্ছে। খুব সুন্দর একটা থ্রিলার ওয়েব সিরিজ, যেখানে আপনার প্রথম 2-3 এপিসোডের মধ্যেই আপনি জেনে যাবেন যে কি হয়েছে, কেন হয়েছে, কিন্তু শেষ এপিসোডের শেষ মিনিট অবধি পর্যন্ত আপনাকে বারবার মনে হবে যে এই ওয়েব সিরিজটা শেষ কেন হয়ে গেল। কারণ আপনার মনে হবে যে আরও একটু দেখা হলে ভালো হতো। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আপনাকে কোথাও বোর করবে না। তো এখানে মূল চরিত্রদের মধ্যে সোহম মজুমদার হচ্ছে একজন সফট এবং ব্রিলিয়েন্ট, খুব নরম প্রকৃতির, হয়তো খুব রেগে উঠতে পারেন না, কিন্তু খুব বুদ্ধিমান একজন পুলিশ অফিসার। অন্যদিকে অশোকের চরিত্রে দেবপ্রিয় মুখার্জি, তিনি হচ্ছেন একেবারে রাফ অ্যান্ড টাফ। যখন খুশি হাত চলে যাচ্ছে, যখন খুশি যাকে ইচ্ছে মেরে দিচ্ছেন, প্রত্যেকটা সময় তার হাত চলছে। অন্যদিকে স্বপনের চরিত্রে প্রদীপ ধর, স্বপনবাবু ঠিক উল্টো টাইপের, ওনার মায়াদাও আছে, আবার মাঝে মাঝে খুব ভুলভাল কাজ উনি করে ফেলেন। খেতে খুবই ভালোবাসেন এবং বিভিন্ন ক্ষেত্রে তার দু একটা ভুলের জন্য পুলিশ ডিপার্টমেন্টকে সাফার করতে হয়, এরম একটা চরিত্র। অন্যদিকে দেবচন্দ্রিমাকে চন্দ্রিমা যে চরিত্রটি করেছেন, অর্থাৎ সৌম মজুমদারের স্ত্রীর চরিত্রে, তাকে সহজ সরল একটি মেয়ের চরিত্রে দেখানো হয়েছে, যাদের সাথে তার বাপের বাড়ির এবং শ্বশুরবাড়ির সঙ্গে তাদের ভালো সম্পর্ক নয়, কিন্তু তারা নিজেদের মধ্যে একটি ছোট্ট সংসার গুছিয়ে তুলতে চায়, এরকম একটা চরিত্রে তাকে রাখা হয়েছে এবং সেখানে দেবচন্দ্রিমা যথেষ্ট ভালো। এরপরে আসছি আমি সবথেকে ভালো যে অভিনয় যার লেগেছে গোটা সিরিজে, ছিদামের চরিত্রে অমিত সাহা। মানে তার যে প্রত্যেকটার সময় মুখভঙ্গি, সে যখন কোনো কারণে মার খাচ্ছে, সে যখন পালাচ্ছে, বা সে যখন যে গভীর কাজগুলো করছে, প্রত্যেকটা ক্ষেত্রে তার মুখের অঙ্গভঙ্গি, কখনো আপনার তার উপর দয়া হবে, কখনো তাকে দেখে মনে হবে সে অভিনয় করছে, কখনো আপনার মনে হবে এ কি সত্যিই খারাপ, কখনো আপনার তার মেয়ের জন্য বা তার পরিবারের ঘটে যাওয়া ঘটনার জন্য তার উপর তাকে অসহায় বলে মনে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে তার অভিনয় মানে চরম লেভেলের। আর এই গোটা সিরিজে আপনার কোথাও কাউকে দেখে মনে হবে না যে সে অভিনয় পারেনি বা অভিনয় করেনি। প্রত্যেকে খুব সুন্দর করে অভিনয় করেছেন। যারা ঊর্ধ্বতন অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সেটা হচ্ছেন সুব্রত গুহরায় আর সঞ্জীব সরকার, তারা দুজনেও যথেষ্ট ভালো কাজ করেছেন। সুব্রত গুহরায় হচ্ছেন একজন আন্ডারস্ট্যান্ডিং অফিসার ইনচার্জ, সেরকম একটা চরিত্রে উনি অভিনয় করেছেন। মাঝে মাঝে তিনি চাপ দেন অবশ্যই তার অফিসারদের ওপর, কিন্তু তাদের অসুবিধাটাও তিনি ভালো করে বোঝেন। অন্যদিকে সঞ্জীব সরকার হচ্ছেন আইসি সাহেব, যার কোনো রকম কোনো মায়াদয়া নেই, তিনি শুধু কেস সলভের দিকেই মাথা ঘামাচ্ছেন, অন্য কোনো বিষয়ে তিনি চিন্তিতই নন। এই হচ্ছে মোটামুটি চরিত্রগুলো। এবার যদি বলি কি কি আমার ভালো লেগেছে এখানে যেভাবে সিরিজটাকে শ্যুট করা হয়েছে এবং যেভাবে অতিরঞ্জিত কিছু না দেখিয়ে বা খুব কাট ভাবে দেখানো হয়েছে, তাতে আমাদের যে ইন্টারেস্টটা সেটা জেগে থাকে। কখনোই আমাদের এটা মনে হয় না যে আমরা বোর হচ্ছি। ওয়েল ডিজাইনড একটা ওয়েব সিরিজ, সেখানে আপনার বাড়িঘর থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে দেখানো হয়েছে। কোথাও আপনার দেখে মনে হবে না যে এই সমাজের বা এই জায়গার লোকেরা এরকম জামাকাপড় পরে না বা এইভাবে কথা বলে না। তারা প্রত্যেকের জায়গায় খুব পারফেক্ট। ওখানে একটা জায়গা আছে যেখানে চড়কের মেলাটা দেখানো হবে, গাজনের মেলা দেখানো হবে, খুব সুন্দর করে সেই শিবের মূর্তি থেকে শুরু করে সেখানে পুজোর ধরন খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। প্রত্যেকটা চরিত্র, তাদের ইমোশনসগুলো, ডায়লগ লেখা খুব ভালো হয়েছে, ক্যামেরার কাজ ভালো। এছাড়া যে শটগুলো নেওয়া হয়েছে, সেখানে যেভাবে প্রত্যেককে বসানো হয়েছে, প্রত্যেকের অভিনয়কে যেভাবে পরিচালনা করা হয়েছে, খুব দারুণ একটা ওয়েব সিরিজ। এবার আসি খারাপ দিকগুলোতে। ছোট ছোট কয়েকটা খারাপ দিক রয়েছে। প্রথম যেটা আমার খারাপ দিক লেগেছে, একদম ওপেনিং সিন প্রথম এপিসোডে যেটা রয়েছে, এখানে আমাদের এখানকার কিছু ওয়েব সিরিজে যেটা করে সেটা হচ্ছে রাত্রিবেলার সিনটাকে দিনের বেলা শ্যুট করে সেটাকে এফেক্ট দিয়ে রাত্রিবেলা বানায়। এটা কেন করা হয় আমি জানি না, হয়তো বাজেটের কোনো কারণ থাকবে অথবা শ্যুটের কোনো প্রবলেম থাকতে পারে, কিন্তু এখানে প্রথম সিনে একটা যখন আর কি ঘটনা ঘটছে জঙ্গলের মাঝখানে, একটা বাইক রয়েছে সেই সিনটাতে, সেই সিনে ওখানে গাড়ির আলো রয়েছে এবং ব্যাকলাইট, প্রত্যেকটা আলোকে ভিএফএক্স করা, দেখলেই বোঝা যাচ্ছে। ওটা আমার মনে হয় রাত্রিবেলা নিলেই হয়তো ভালো হতো, হয়তো বাজেট কনসেন্ট্রের কারণে তারা হয়তো নিয়ে উঠতে পারেন।
এছাড়া যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এটাকে খারাপ লাগা ঠিক বলা যায় না, এটা খানিকটা দেখতেই অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে প্রথম দুটো এপিসোডে সোহম মজুমদারের যেখানে খুবই মিনিমাল ডায়লগ রয়েছে, তার কথা বলার ভঙ্গির কারণে সেই ডায়লগগুলো বোঝাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি একবারও বলছি না তিনি অভিনয়ে খারাপ করেছেন বা তার ইমোশন দেখতে পাচ্ছি না আমরা, কিন্তু যেখানে খুব সাধারণ ছোট ছোট ডায়লগ, হ্যাঁ জানি না বা টাইপের, সেই ডায়লগগুলোতে সোহম মজুমদারের, যেহেতু সোহম মজুমদার নিজেই, ওনার অন্যান্য ইন্টারভিউগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে উনি খুবই স্লো পেসে কথা বলেন এবং ওনার কথা বলার ধরনটাই ওরম। সে কারণে ওই ছোট ছোট ডায়লগে গিয়ে বেশ কিছু সময় সেটা মনে হচ্ছে জড়িয়ে যাচ্ছে, অথবা তার কথা বলার ক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে না। ইভেন যখন আমি স্পিকারে শুনছি তখনও যা, যখন আমি হেডফোনে শুনছি তখনও তাই। এটা ওনার দোষ না দিয়ে ওনার কথা বলার ধরনটার জন্য হয়তো ওনাকে একটু বড় ডায়লগ দিলে বা ওনাকে একটু ক্লিয়ারলি বলতে বললে হয়তো হতো, কিন্তু উনি বুঝতে, মানে ওনার মুখ নড়ছে, আমরা আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওটা মনে হচ্ছে যে উনি হয়তো ফিসফিস করে বা জড়িয়ে কথা বলা টাইপের একটা কথা হচ্ছে। পরবর্তী এপিসোডগুলোর দিকে ওটা অনেকটা ঠিক হয়ে যায়, কিন্তু বেশ কিছু জায়গায় এই ঘটনার কারণে ডায়লগ বুঝতে অসুবিধা হচ্ছে। আর একটা সমস্যা হচ্ছে, প্রথম দিক থেকে শেষ অবধি বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়া হলো এবং সেই উত্তরগুলো, প্রথম দিকে যে উত্তরগুলো দেওয়া হলো সেগুলো শেষে এসে সেই উত্তরগুলো ঠিক মিলল না। মানে প্রথম দিকে বলা হয়েছিল যে কারণে একজনকে খুন করা হচ্ছে, শেষের দিকে দেখা গেল ওই কারণটা তো কারণ হওয়ারই কথা নয়, কিন্তু সেখানে আমরা এই এক্সপ্লেনেশনটা পেলাম না যে এক্স্যাক্টলি কী কারণে বাকি খুনগুলো হচ্ছে বা করা হয়েছে। কিন্তু সব শেষে যদি সব কিছু মিলিয়ে একটা কথা বলি, ভালো একটা ওয়েব সিরিজ, সময় পেলে চট করে দেখে ফেলুন। দারুণ একটা ওয়েব সিরিজ, আপনার সময় ভালো কাটবে। সেখানে প্রত্যেকটা অ্যাসপেক্টকে যেভাবে দেখানো হয়েছে আশা করি ভালো লাগবে। সেখানে ক্রাইম থেকে বলুন, পুজো থেকে বলুন, সেখানে বড়লোক, ছোটলোক, গরিব মানুষ, তাদের জীবনযাত্রীমা, সোহম মজুমদার, এদের পরিবারের সাথে এদের সম্পর্ক এবং তাদের পরিবার কিভাবে ছোট থেকে বড় হয়ে উঠছে, প্রত্যেকটা জিনিস, শেষ সিনটা মানে শেষের দিকে আপনার এত ভালো লাগবে। এবং এটা একটা, এটুকু আমি বলে দিতেই পারি, এটা একটা হ্যাপি এন্ডিংয়ের সিরিজ। লাস্টে খুব সুন্দরভাবে এটা শেষ হয়। ওই ছোট ছোট কয়েকটা নেগেটিভ পয়েন্টস বাদ দিয়ে আর কোনো রকম খুঁত আপনি এখানে পাবেন না। খুব দারুণ একটা ওয়েব সিরিজ, চট করে দেখে আসুন। আজকে তো এখানেই, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আবার কোনো একটা সিরিজ দেখলে, আবার কোনো একটা সাজেশন নিয়ে আপনাদের জন্য চলে আসবো। আজকের মতো এখানেই, নমস্কার।